হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে। তো এখানে আমরা শুক্রবারে এসেছিলাম, শনি রবি এই দুদিন ঘুরে তারপর সোমবারে বাড়ি যাব। তো আজকে এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গ্যাপ অফ ডানলো। মানে এখানে যে দুটো পাহাড়ের গ্যাপটা দেখা যাচ্ছে, ওটাই আর কি দেখার মতো জিনিস। আর ভীষণই সুন্দর একটা জায়গা, এত সুন্দর। পাহাড়ে ওঠার সময় পাহাড় একদম ঘুরে 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 আমরা উপরে উঠেছি। তো তোমাদেরকে দেখাবো। এখানে এক জায়গায় গাড়ি পার্কিং করেছি, করে একটুখানি উপর দিকে উঠে দেখছিলাম। ওই যে ওইখানে গাড়ি রেখে একটু উপর দিকে উঠে একটা বোর্ড আছে, তো সেখানে দেখছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চারিপাশে উপরে উঠে আরও ভালো মতো দেখা যাচ্ছিলো। ওই দূরে একটা লেক দেখতে পাচ্ছিলাম। তো আমরা ভাবলাম যে লেকের কাছাকাছি যাব, তারপরে আবার হয়তো ব্যাক করব, কিন্তু না। তারপরে আমরা পুরো আর কি পাহাড়টা জুড়েই উঠেছিলাম। দেখো বাচ্চাগুলো এখন পিছন পিছন চলে আসছে। এটাও তো পুরোটা যায়, এটাও পুরোটা কি N71 ওঠে, এটাও পুরোটা যায়। আহি আস্তে চলো তাহলে N71 সেই গ্যাসের নামটা আমি মনে করতে পারছি না, কারণ ওটা এতে ছিল না জায়গা, কিন্তু এত সুন্দর পুরো মনে হয় লোক তো গেছে। আর যে লোক ওখানে গিয়ে দাঁড়িয়েছে লাস্টে, গাড়ি ঘোরাতে পারবে। গাড়ি কোথায়? এখানে ওইখানে ছবি তুলতে হবে। যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো এত সরু সরু যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাস করার জায়গা নেই। তো ওই গাড়িকে আগে পিছনে একটা জায়গা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপর আর একটা গাড়ি যেতে পারছে। খুবই ডিফিকাল্ট এখানে গাড়ি চালানো। তো যাই হোক, আস্তে 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 আমরা যাচ্ছিলাম। এই জায়গাটা আবার কি সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। মনে হচ্ছে যেন ওইখানে দাঁড়িয়েই। আর এই যে পাহাড়ের ফাঁকে করে অনেকগুলোই এখন দূর থেকে দেখা যাচ্ছে না, সব ভেড়াগুলো বসে আছে। আর মাঝে মাঝে একটা করে বাড়িও দেখা যাচ্ছে। জানি না এখানে কারা থাকে, হয়তো চাষবাস করে। যাই হোক, কিন্তু এই 1-2 দিন থাকার জন্য খুবই ভালো জায়গা। হ্যাঁ, প্রতিদিন থাকার জন্য ভালো নয়, কারণ এখন আমরা বুঝতে পারি যে এত দূরে থাকলে বাজারে যাওয়া কষ্ট, বা যেখানেই হোক না কেন কোনো রকম দরকারে অনেকটা দূর ড্রাইভ করতে হয়। তো এইরকম জায়গায় মাঝে মাঝে একটু এসে ছুটি কাটাতে পারলে বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে এরকম একটা করে লেক দেখা যাচ্ছে। আমরা একটু আগে এসে ওপরে একটু ওয়েট করছিলাম। আর নিচের রাস্তাটা দেখো কীরকমভাবে ঘুরে ঘুরে উঠছে সেটা দেখা যাচ্ছে। আর যেই গাড়িতে বিনি আছে, ওই চিরঞ্জিতাদের গাড়ি, ওইটা ওখান থেকে দেখা যাচ্ছিলো। আমরা একটু ওয়েট করলাম। আর এখন হচ্ছে সানসেট হবে, এই সময়টায় আমরা এখানে উঠেছিলাম। তো নামতে নামতে আমরা সানসেটটাও দেখেছি, কারণ আজকে পুরো একদম পরিষ্কার আকাশ, এক দারুণ রোদ ঝলমলে ছিল। তো এখন সানসেটটাও খুব ভালো দেখা গেছে। তো সানসেটটা দেখার জন্যই আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা তো লাগছিলোই, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, কিন্তু অসাধারণ অসাধারণ দৃশ্য। সব থেকে ভালো লাগছিল পাহাড়ের ধারে যেসব জংলি ফুলগুলো এই যে লেকের ধারে ফুটে আছে, এগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন এগুলোও কেউ সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো এইরকমই এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর আমরা এই দুদিনে আর কি যতটুকু ঘোরা যায় ঘুরে নিয়েছি। মা বাবার জন্য একটু চাপ হয়ে গেছিলো, কারণ আমরা তাও খুব সকাল সকাল বেরোয়নি, এই লাঞ্চ করেই বেরোতাম। আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10:30-11টা বেজে গেছিলো। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করেই আর কি বাড়ি ফিরছি। তাড়াহুড়ো করলেও এই এক জায়গায় বাইকের র্যালি ছিল, সেই জন্য ওই জায়গাটার জন্য একটুখানি জ্যাম হয়েছিল, সেই জন্য একটু বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে। কিন্তু যাই হোক, পুরো দিনটা খুব ভালো এনজয় করেছি। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। রাত্রিবেলা এসে তো সবাই টায়ার্ড হয়ে এক ঘুমে সকাল হয়ে গেছে, এরকম অবস্থা।
তো সকাল 7:30 বাজে এখন উঠেছি। আমি আর অভিজিৎ এই কাছেই ওদের মানে বাড়ির কাছেই একটা ব্যালেবুনিয়ান বিচ আছে, ক্লিফ আছে, মানে সেখানে একটা খুব সুন্দর দেখার জায়গা আছে, সেখানে আমরা যাব। বিনি ঘুমাচ্ছে, তো ও ঘুমাক আর আমরা টুকটুক করে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে মানে ব্রাশ করেই বেরিয়ে পড়েছি, কিছু ব্রেকফাস্টও করিনি, এত সকাল সকাল কিছু খেতেও ইচ্ছা করছে না, একদম ঘুরে এসে তারপর খাবো। তো একদম ওদের বাড়ি থেকে 10 মিনিট ডিস্টেন্স আমরা যাব। একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এত সুন্দর রোদ ঝলমলে দিন, এখানে তো সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন মানে ছাড়া যায় না। তো চলো বেরিয়ে পড়েছি। আর ওখানে একটুখানি হাঁটাহাঁটির ব্যাপার আছে, কারণ ক্লিফে উঠতে হবে, তো ক্লিফে উঠতে গেলে তো একটু হাঁটতে হবে গাড়িটা পার্কিং করে। আর এই যে আমরা চলেও এসেছি, এখানে গাড়ি পার্কিং করেই এখানে একটুখানি এই যে বিচের পাশ দিয়ে হেঁটে ওই যে ক্লিফটা দেখা যাচ্ছে ওইখানে আমরা উঠবো। আর এই বিচটা হচ্ছে ব্যালেবুনিয়ান বিচ, এই বিচটার নাম। বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে লোকজন স্নান টানও করছে। খুবই ভালো একটা বিচ, আর খুবই নামকরা, সবাই এখানে আসে, আর খুব সুন্দর। আর একটা জিনিস আমরা উঠতে দেখতে পেলাম, কেউ আর কি কারোর মনে হয় হ্যাপি বার্থডে, তো ওখানে মনে হয় ওরকম বুক করা যায় বা কিছু জানি না, তো ওই স্যান্ডের উপরে বিশাল বড় একটা হ্যাপি বার্থডে লিখছে। তো চলো উপরে উঠে ওখান থেকে তোমাদের দেখাবো। আর আমি তো উঠতে পুরো হাঁপিয়ে গেছি। কি লিখছে এটা? বাহ, হ্যাপি লিখেছে, আরো লেখা চলছে, হ্যাপি শুধু না, এখানে সেরকম কিছু নেই, এই আর কি দেখার এইটাই আছে। আর এখান থেকে ওই বিচটা দেখা যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ভিডিও কয়েকটা একটু রিলস বানিয়ে তারপর চলে গেছি। এখানে দাঁড়িয়ে আমি এত ফটো ভিডিও তুলেছি, মানে আমি প্রত্যেক দিন একটা করে শেয়ার করলেও সেগুলো শেষ হবে না এরকম। তো এতদিন ধরে সেই ফটোই আমি দিয়ে যাচ্ছি। এখানে 10 থেকে 15 মিনিট মতো ছিলাম, তার মধ্যে দেখো হ্যাপির নিচে বার্থডেটাও লেখা হয়ে গেছে, আর এখানে আরও ডিজাইন করছে, কি সুন্দর লাগছে না, মানে কেউ মনে হয় কারোর বার্থডেতে সারপ্রাইজ দিচ্ছে, মানে অত্যন্ত সুন্দর একটা জিনিস আমি প্রথমবার দেখলাম। আর তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটা জায়গাটার নাম হচ্ছে 9 Daughters Hole। আর কতক্ষণ দেখাচ্ছে? ওই যে ওইটা, বাবা হেঁটে হেঁটে খিদে পেয়ে গেল। হ্যাঁ 9টা হোল, হ্যাঁ এই তো। আর এই জায়গাটার নাম 9 Daughters Hole। তো এটার পিছনে আর একটা গল্প আছে, মানে লোকমুখে প্রচলিত গল্প যাকে বলে, যে এখানে আর কি একটা রাজা ছিল, তার 9টা মেয়ে ছিল, তো তারা প্রেম করেছিল, তো তাদেরকে তার বাবা সেখানে বিয়ে দেবে না বলে এই ছুঁড়ে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এ দেখো এক একটা হোল আছে, তো ধাক্কা দিয়ে মেয়েদের ফেলে দিয়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 9 Daughters Hole। আর এখানে নাকি চুপচাপ মানে এই আওয়াজটা শুনলে যে 9টা মেয়ের কান্নার যে আর্তনাদ সেটা নাকি শুনতে পাওয়া যায়। তো এটা লোকমুখে প্রচলিত একটা গল্প, কিন্তু জায়গাটা এত অসাধারণ সুন্দর, মানে এখানে মনে হচ্ছিল সারাদিন বসে কাটানো যায়। আর এই দুদিকে দেখা যাচ্ছে দুটো বর্ডার দেওয়া আছে, এটার বাইরে এসে আমরা এখানে বসেছিলাম একটু জায়গা, আর তারপরে এই নিচটা এটা কিন্তু অনেকটা খাড়া হয়ে তারপরে নিচে এই আর কি সমুদ্র যেটা দেখা যাচ্ছে। তো এখানে নামা যায় নাকি জানি না, কিন্তু জায়গাটা মানে এত সুন্দর দেখতে, আর ওখানে ভয়ও লাগছিল পড়ে গেলে আর ওঠার রাস্তা নেই। আর এখানে দেখা যাচ্ছে দেখো কত পাখি আসে, এখানে ডলফিনও দেখতে পেয়েছি, তো এখানে সব রকম পাখিদের নামও লেখা আছে। আর এই জায়গাটা দেখো একদম উঁকি দিয়ে দেখলে একদম খাড়া পাহাড়, আর তার নিচেই জল।
দেখাও এবার। আর এই যে এইখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাটা, তো আমরা আসার সময় বুঝতে পারিনি, তাহলে ওইখান থেকে একদম ক্লিফের ওখান থেকে হেঁটে ওই রাস্তা দিয়ে 9 ডটার্স চলে আসা যায়। বাবা কি আওয়াজ জলে, বাবা কোথায় এসে গেছে, আর যেও না এখান দিয়ে শ করে আছে, যদি ফোনটা পড়ে যায় না, কিছু পড়ে গেলেই খুঁজে পাওয়া যাবে না। আমি আর দূরে যেতে পারবো না। এই জায়গাটায় হঠাৎ করে একটা গর্ত আর নিচে জল, কেমন যে দেখতে ভয় লাগছিল আর ভালোও লাগছিল। আর এই জায়গাটা দেখে মনে পড়ে যাচ্ছিল যে আমরা সৌদিতে একটা জায়গা দেখতে যেতাম যেখানে উল্কা পড়ে ওই জায়গাটা ওইরকম গভীর হয়ে, মানে এরকম গর্ত হয়ে গেছিলো। তো এই জায়গাটাও এরকম মনে হচ্ছে যেন কিছু পড়ে ওই জায়গাটা একদম হঠাৎ করে গর্ত হয়ে গেছে। আর এখানে দেখো পুরো এখান থেকে কিছু পড়ে গেলে বা মানুষ পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা এমন জায়গায় গেছিলাম, তবুও এখান থেকে কিছুটা ফটো ভিডিও যতটা আর কি করা যায় করছিলাম, কিন্তু গা ছমছম তো করছিলই। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে মানে যতটা ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। আর এই যে এইখানে না ফাঁকে ফাঁকে অনেক পাখি আছে, এই পাখিগুলো এখন হয়তো অতটা দেখা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু এই যে এই পাখিগুলোর নাম লেখা ছিল সেগুলো এইখানেই আর কি থাকে। আর ওই দূরে দেখছো ডলফিন উঠছে নামছে, হঠাৎ করে দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো ওই যে ডলফিনগুলো একবার করে ওপর থেকে জাম্প করে করে নিচে নামছে। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, আর ওইদিকে হ্যাপি বার্থডে লেখাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এই যে বিচটা, এখানে অনেকে স্নান টানও করছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা অসাধারণ সুন্দর বিচ। এরপরে যখন আসবো তখন হয়তো একটু স্নান টান করার সুযোগ সময় পেলে করব। আজকে তো সম্ভব না, কারণ আজকে আবার একটা অন্য আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বাড়িতে গিয়ে। তো আস্তে আস্তে এখন বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। তো চলো বাড়ির দিকে এখন যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে নেমেই বাদিকে আমাদের গাড়ি, আর এখান দিয়েই সোজা আমরা ক্লিফে গেছিলাম। আর এখান দিয়ে উঠেই 9 ডটার্স চলে যাওয়া যেত, তো বুঝতে পারিনি বলে ওই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপর আমরা নেক্সট যেখানে ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা ব্লগে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই।